কোনো সেন্টারে আইভিএফ করাতে এসে আপনারা সবার ফার্স্টে সেখানে যেটা জানতে চান সেটা হচ্ছে সেই আইভিএফ সেন্টারের সাফল্যের হার কত। তো সবার ফার্স্টে তো এটাই জানতে হবে আইভিএফের সাফল্য বলতে আমরা কি বুঝি। এখন সোশ্যাল মিডিয়াতে অনেক আমরা বিজ্ঞাপন বা অ্যানাউন্সমেন্ট দেখতে পারি কি কোনো আইভিএফ সেন্টারে 5,000 প্রেগনেন্সি এসে গেছে, কোথাও বা 10,000, 25,000 প্রেগনেন্সি এসে গেছে। তো এই যে পরিসংখ্যানটা, দিস ইজ বেসড অন ইনিশিয়াল প্রেগনেন্সি টেস্ট, অর্থাৎ কিনা ভ্রূণ প্রতিস্থাপনের 14 বা 16 দিন পরে ইউরিন পরীক্ষায় দুটো দাগ এসছে, অথবা ব্লাড পরীক্ষা করে, যেটাকে আমরা সিরাম বিটা এইচসিজি টেস্ট বলি, সেটা করে প্রাথমিক রেজাল্ট পজিটিভ এসছে। কিন্তু যে সমস্ত পেশেন্টদের প্রাথমিক টেস্ট পজিটিভ আসে তাদের মধ্যে সবাই কিন্তু টার্ম পর্যন্ত পৌঁছান না। কারো কারোর কেমিক্যাল প্রেগনেন্সি হয়, কারোর বা প্রথম 3 মাসের মধ্যে বাচ্চার অ্যাবর্শন হতে পারে, কখনো কখনো বাচ্চার মধ্যে কিছু ম্যালফরমেশনও আসতে পারে। এই কারণে এই যে আইভিএফ এর পজিটিভ রেট, অর্থাৎ কিনা 100 জন পেশেন্টের মধ্যে কতজন পেশেন্টের প্রাথমিক টেস্ট পজিটিভ আসলো, এই পরিসংখ্যানটা একজন আইভিএফ ডক্টরের কাছে বা সেন্টারের কাছে ভ্যালুয়েবল হলেও অ্যাজ এ পেশেন্ট আপনার কাছে এটা কিন্তু তত ভ্যালুয়েবল নয়। অ্যাজ এ পেশেন্ট আপনি দেখবেন আপনি একটা আইভিএফ সাইকেল করানোর পরে সুস্থ সন্তান নিয়ে বাড়ি যেতে পেরেছেন নাকি পারেননি, এর মাঝামাঝি কোনো কিছুই আপনার জন্য ইম্পর্ট্যান্ট নয়, এবং পেশেন্টের কাছে এটাই আইভিএফ সাফল্যের সঠিক সংজ্ঞা হওয়া উচিত। একটি বন্ধ্যাত্ব সেন্টারে বা আইভিএফ সেন্টারে 100 জন পেশেন্ট যদি আইভিএফ করায়, তাদের মধ্যে কতজন পেশেন্ট শেষমেশ সুস্থ সন্তান নিয়ে বাড়ি যেতে পারলো, সেটাই আইভিএফ সাফল্যের সঠিক ডেফিনেশন হওয়া উচিত। ডাক্তারি পরিভাষায় আমরা এটাকে লাইভ বার্থ রেট বা টেক হোম বেবি রেট বলি। তো কোনো আইভিএফ সেন্টার কত ভালো কাজ করছে সেটা বোঝার জন্য শুধু প্রাথমিক পজিটিভ রেট কত সেটা জানাটা যথেষ্ট নয়। আইডিয়ালি যেটা জানা উচিত সেটা হলো সেই সেন্টারের টেক হোম বেবি রেট বা লাইভ বার্থ রেট কত। ধন্যবাদ।